তো থাম্বনেলটি দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে। তো বেসিক্যালি এটা আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করেছি, কিন্তু আমরা অনেকেই ফটোশপের ক্র্যাক ভার্সনটা ইউজ করে থাকি। তো বেসিক্যালি কি হয়, ক্র্যাক ভার্সনে এই জেনারেটিভ ফিল নামক ফিচার্সটা আমরা এখনো পাইনি। এর জন্য আপনাদের বিটা ভার্সনটাকে ইউজ করতে হবে। কিন্তু যদি আপনাদের আমি এটা বলি যে আপনাদের ফটোশপ কিনতে হবে না, আপনারা যে ভার্সনটি ইউজ করছেন সেটাকে ইউজ করুন, তারপরেও আপনারা জেনারেটিভ ফিল ইউজ করতে পারবেন। তো ব্যাপারটা কীরকম হয়, বেশ মজাদার, তাই তো? তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে ফটোশপের ক্র্যাক ভার্সনে আপনারা জেনারেটিভ ফিল নামক ফিচার্সটি ইউজ করতে পারবেন। তো আমরা আমাদের ক্যামেরা স্ক্রিনে চলে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো প্রথমত গুগল ক্রোমে আসার পর আমাদের এই ওয়েবসাইট এখানে টাইপ করে নিতে হবে, যার নাম হচ্ছে firefly.adobe.com। এই ওয়েবসাইটে আসার পর এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন জেনারেটিভ ফিল নামক এই অপশানটি। তো সিম্পলি এখান থেকে জেনারেটে ক্লিক করার পর আপনারা এইরকম একটা জায়গায় চলে আসবেন, এখান থেকে আপলোড ইমেজ। তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ওই ছবিটিকে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তো এইটা সেই ইমেজটি। এবার ধরুন আপনারা চাইছেন যে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ বা রিমুভ করে দেবেন। তো কীভাবে? যে সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ সময় নেওয়ার পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা কীভাবে হয়ে থাকে? এটা বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের অ্যাক্টিভ স্পিড, ইন্টারনেট কানেকশন এবং ওভারঅল পিকচার ক্ল্যারিটির উপর। তো দেখুন মোটামুটি এটা ডিলিট করে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এছাড়াও এই জায়গাতে কিছুটা রয়ে গিয়েছে, তো ন্যাচারালি। তো এরপর যদি আপনি এখানে টাইপ করেন যে স্নোফল ব্যাকগ্রাউন্ড এবং যদি এন্টারে ক্লিক করেন, এইখানে টোটাল 4টে অপশন আপনারা দেখতে পাবো। এই 4টে অপশনের মধ্যে 4 রকম টাইপের থাকবে, সবই মিল থাকবে, বাট একটু একটু ডিফারেন্ট অপশনস থাকবে এর মধ্যে। এটা জেনারেট করতে কিছুটা সময় নেয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেরকম স্নোফল টাইপের আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নোফল টাইপের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। অ্যামেজিং, তাই তো? সো এতটা সহজভাবে একটা ফটোকে ইজিলি এডিটিং করা যায়। যদিও আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না, আপনাদের আমি যেরকম থাম্বনেলে দেখিয়েছিলাম সেইভাবে আপনাদের দেখাবো, নতুবা আমি আপনাদের বিভ্রান্ত করব না। তো এই যেমন এই জায়গাটা দেখুন, আমি ধরুন এই ড্রেসটা চেঞ্জ করবো। তো ফর এক্সাম্পল আমি এই পুরো ড্রেসটাকে চেঞ্জ আপ করতে চাইছি। প্রথমত আমাদের এই ইনসার্ট অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এইটাকে, অর্থাৎ এই ড্রেসটাকে সিলেকশন করতে হবে। ফর এক্সাম্পল এটা আমি সিলেকশন করছি, ভয় নেই, কি হচ্ছে ভালো করে দেখুন। এখানে স্পেস ক্লিক করলে, ঠিক যেমন এরো ফটোশপে আমরা স্পেস ক্লিক করলে মুভ করতে পারি, ঠিক তেমন এখানেও যদি আপনারা স্পেস ক্লিক করেন আপনারা এটা মুভমেন্ট করতে পারবেন। যেমন ধরুন এইখানে। তো একটু সময় নিয়ে করবেন, একটু গ্যাপ রেখে দেবেন। দেখুন হয়ে যাওয়ার পর এখানে একটা আসছে সার্চ বার টাইপের অপশান আসছে। এবার আমি আপনাদের ম্যাজিকটা দেখাতে চলেছি। আমি যদি এখানে লিখি রেড অ্যান্ড হোয়াইট ড্রেস, এবং তার আগে যদি আমি লিখে দিই আ কিউট লিটল গার্ল ওয়্যার রেড অ্যান্ড হোয়াইট ড্রেস, এবং যদি ইন্টারপ্রেস করা যায় কিছুটা সময় নেবে, এবং আমরা একটা ম্যাজিক দেখতে চলেছি এরপর। এবার হ্যাঁ, একটু ভালো করে শুনবেন, এটা এআই, সুতরাং পারফেক্ট হয়তো হবে না, বাট অনেকটাই পারফেকশনের কাছাকাছি যাবে। সুতরাং ম্যাজিকটা আপনারা দেখুন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি রেড লিখেছিলাম, তো জানি না এটা রেড কালার কিনা, আপনারা দেখে অবশ্যই আমাকে জানাবেন। যেমন দেখুন এইখানে আমি একটা অপশানে ক্লিক করলাম, তো দেখুন এই ড্রেসটাও ঠিকঠাক, এই জায়গাটা একটু মিসম্যাচ রয়েছে, এছাড়া ওভারঅল পারফেক্ট। এই ড্রেসটা তো রেড অবভিয়াসলি নয়, জানি না এরা কেন এটাকে রেড হিসাবে কাজ চালাচ্ছে, বাট ফাইন, নট ব্যাড। এবং এটা ঠিকঠাক লাগছে না, যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। যদি আপনি এটাতে স্যাটিসফাইড না হন, তো সিম্পলি আপনারা এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন। বাট আমি চলে যাচ্ছি এখানে এই অপশানে। আমি লিখেছিলাম ওই রেড অ্যান্ড ব্ল্যাক, বাট এটাও বেশ ভালো লেগে যাচ্ছে আমার, অসুবিধা নেই। অথবা এটাও ঠিকঠাক লাগছে, এটাও ঠিকঠাক লাগছে। যদি আপনার পছন্দ না হয় আপনি মোর অপশানটায় আবার ক্লিক করুন। সো আবার লোডিং হবে, আবার নতুন করে 4টে অপশান আসবে। সেখানে যদি আপনার আবার পছন্দ না হয়, আপনারা আবার চলে যাবেন ওই অপশানে, অর্থাৎ মোর অপশানে ক্লিক করবেন। যেমন দেখুন এইখানে এইটা একটা ড্রেস খুবই ভালো লাগছে, এইখানে দেখুন এটা ঠিক লাগছে না, এটাও বেশ ভালো লাগছে, বাট জানি না আমি কেন এখানে ব্ল্যাক আছে, বিকজ আমি রেড লিখেছিলাম। এই ড্রেসটা ঠিক লাগছে না, বাট এইটা মোটামুটি ফাইন লাগছে, নট ব্যাড অ্যাট অল, কিন্তু এই জায়গাটা ঠিকঠাক আসছে না। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে চেক আউট করতে পারেন। এই ড্রেসটাও বেশ কিউট লাগছে। যদি কিপ অপশনটা ক্লিক করেন তাহলে এই ড্রেসটা আপনার সেট হয়ে যাবে। দ্যাটস ইট। এই জায়গাটা আমি সিলেকশন করার পর ধরুন আমি চাইছি এই জায়গাটা একটা বিড়াল মহারাজ বা মহারানী যাই বলেন না কেন এখানে শুয়ে থাকবে। তো আমি এখানে লিখে দিলাম আ কিউট ক্যাট লাইস, এবং এখান থেকে যদি জেনারেট অপশনে ক্লিক করি আবারও সেই 4টি অপশন আসবে, এবং এআই অটোমেটিক্যালি এটাকে ম্যাচ করে খুব সুন্দরভাবে এর মধ্যে সাজিয়ে দেবে। এবার হ্যাঁ, বুঝতেই পারছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
সো এটা ইন্টেলিজেন্স কতটা বুদ্ধিমান এরা, তার প্রমাণ আমরা পেয়ে যাবো খুব শীঘ্রই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখানে আপনারা দেখুন, ধরুন আমি এর মধ্যে এটাকে রাখলাম, রাখার পর এখান থেকে কি হয়ে গেল। সো এই অপশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন তাহলে আগের ছবিটা যেরকম ছিল আর এখন সেটা কমপ্লিটলি চেঞ্জ। অ্যান্ড ধরুন আপনি এই জায়গায় চাইছেন কিছু কিছু বাটারফ্লাইজ আসবে, কীভাবে? এটা কমাতে গেলে আমরা সেই ফটোশপের ব্রাশের শর্টকাটস ইউজ করবো, থার্ড ব্র্যাকেট ক্লোজের সাইন অ্যান্ড থার্ড ব্র্যাকেট ওপেন সাইন টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দি সাইজ অফ দি ব্রাশ। অথবা আপনারা এই সেটিংসে ক্লিক করতে পারেন, এখান থেকে ব্রাশের সাইজ, হার্ডনেস ইত্যাদি ইত্যাদি সব কিছু কমাতে পারেন। তো আমি ধরুন এই জায়গাটায় ক্লিক করছি অ্যান্ড এই জায়গাটা এগুলোই লিখে দিলাম লিটল BUTTER ফ্লাইস, লিটল বাটারফ্লাইস, আমি এটা কথাটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার ফলে কি হবে, যে এগুলো আমি সিলেকশন করলাম দেখুন সাবস্ট্রাক্ট হয়ে রয়েছে, পিক্সেলস এখানে কিছুই নেই। তো সেই জন্য এই জায়গায় শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যেই কিছু কিছু বাটারফ্লাইস আসবে, যেমন দেখতে পাচ্ছেন। সো দিস ইজ অ্যামেজিং। প্রথমটাই আমার খুবই ভালো লাগলো। দেখা যাক নেক্সট অপশন। ভালো লাগছে না, ভালো লাগছে না। এই অপশনটা সত্যি খুব ভালো, তো আমি কিন্তু কিপ করলাম এটাকে। হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটু প্রসেস হবে, দেন এখান থেকে অ্যাপ্লাইং কন্টেন্ট ক্রেডেনশিয়ালস লেখা উঠবে। দেন হয়ে যাওয়ার পর এই ছবিটা আমরা, গুড নিউজ হলো, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ কি সেটা আমি আপনার দেখাচ্ছি। ধরুন আমি এটাকে ডাউনলোড করলাম, তো যখন ছবিটা ওপেন করবো ছবিটার মধ্যে ওয়াটার মার্ক আসবে। এই দেখুন কোথা থেকে আমি এটা করেছি, অ্যাডব ফায়ারফ্লাই থেকে এটা করেছি। তো এটাকে রিমুভ করার জন্য সবাই আপনারা জানেন, যারা যারা জানেন না আমাকে কমেন্ট করে জানান, আমি তাহলে নেক্সট ভিডিওটা এই টপিকে খুব শর্টকাটের মধ্যে আপনাদের জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরের আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনার সাথে দেখা করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ রাখবেন এবং হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।